একটা কেরিয়ার মেশিন 1.5 টনের। তো এটার আউটডোরটা শিফট করব। তো ফার্স্টে মেশিনটা চালু করে দিয়ে আমরা উপরে চলে যাব। উপরে চলে যাওয়ার পরে কভারটা খুলে নিতে হবে। গ্যাস চার্জিংয়ের যে ভাল্ব থাকে ডেড নাট পিতলের, ওগুলো খুলে নিতে হবে ফার্স্টে। তারপরে আপনাকে সাকশনটা লক করে দিতে হবে। সাকশনটা লক করার পরে আপনাকে কিছুক্ষণ হোল্ড করতে হবে। হোল্ড করার পর যাতে গ্যাসটা ভালোভাবে টেনে যায়, তারপর আপনাকে রিটার্নটাও টাইট করে দিতে হবে। রিটার্নটা টাইট দেওয়ার পর যখন গ্যাসটা ভালোভাবে টেনে যাবে, মেশিনটা আপনাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করার পরে সাকশন আর রিটার্নের যে পাইপ আছে ওগুলো আপনাকে খুলে নিতে হবে। পাইপগুলো খোলা হয়ে যাওয়ার পর ইনডোর টু আউটডোর যে কেবল এসছে ওটা আপনাকে খুলে নিতে হবে। দেখে নিতে হবে নিউট্রাল পেজ ঠিকঠাক করে, যাতে ফিটিং করার সময় কোনো প্রবলেম না হয়। উপরে প্রচণ্ড রোদ দিয়েছিল, তার জন্য আমি এত ঘেমে যাচ্ছিলাম। কেবলটা খোলা হওয়ার পর যে স্ট্যান্ডে যে ফাস্টনার থাকে ওগুলোও খুলে নিতে হবে। ওগুলো খোলার পরে আউটডোরটা তুলে নিলাম আমি। তারপর স্ট্যান্ডগুলো খুলে নিতে হবে। জানলার যে সেটটা রয়েছে ঠিক ওর ওপরটাতে এসিটা লাগবে, কারণ কি এখানে সানসেট বেরোবে জানলার, তো এখানে এসিটা আমরা বসাবো। স্ট্যান্ড লাগানো হচ্ছে, স্ট্যান্ড লাগানো হয়ে গেছে। এবার আউটডোরটা বসিয়ে নেব। আউটডোর বসানো হয়ে গেলে যে সাকশন আর ঠান্ডার যে পাইপ আছে ওগুলো আপনাকে লাগিয়ে দিতে হবে। আর ইনডোর টু আউটডোর আছে তার ওটা আপনাকে লাগিয়ে দিতে হবে। তারপর আপনাকে লিকগুলো চেক করে নিতে হবে। গ্যাসটা একটুখানি ছেড়ে গ্যাস চেক করার পর লিক চেক করার পর চালু করবো। চালু করে দিয়েছি, ঠান্ডা ঠান্ডা সব ঠিক আছে।